কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে। আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর প্রাক্তন যে রাজ্য সরকার ছিল তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প দিত, সেই প্রকল্প বন্ধ হয়ে এবার কিন্তু পিএম কিষাণ যোজনা চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিল যে আমাদের রাজ্যে যদি তারা ক্ষমতায় আসে তারা কিন্তু প্রত্যেক কৃষককে পিএম কিষাণ যোজনার অন্তর্ভুক্ত করবে এবং পিএম কিষাণ যোজনার টাকা দেবে। পিএম কিষাণ যোজনায় কিন্তু বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়, অর্থাৎ ৩টে কিস্তিতে ২,০০০ ২,০০০ ২,০০০ করে টোটাল কিন্তু ৬,০০০ টাকা দেওয়া হয়। তবে তারা বলেছিল তারা যদি ক্ষমতায় আসে ৬,০০০ টাকার সাথে আরও ৩,০০০ টাকা বাড়িয়ে তারা কিন্তু টোটাল ৯,০০০ টাকা দেবে, অর্থাৎ ৩,০০০ ৩,০০০ ৩,০০০ করে ৩টে কিস্তিতে টোটাল কিন্তু ৯,০০০ টাকা দেবে। তবে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হওয়াতে অনেকেই কিন্তু সমস্যায় পড়বে, কারণ কৃষক বন্ধু প্রকল্পের শর্ত পিএম কিষাণ প্রকল্পের শর্ত থেকে অনেক সোজা। কারণ পিএম কিষাণ যোজনায় কিন্তু শর্ত আছে যে ২০০৯ সালের পরে জমি রেকর্ড হলে তারা কিন্তু পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং পিএম কিষাণ যোজনায় একটা পরিবারে কিন্তু একজনই কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে, অন্য কেউ কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এই যে কিছু কিছু নিয়ম রয়েছে পিএম কিষাণ যোজনা প্রকল্পে, এই নিয়মগুলো যদি শিথিল না করা হয় তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ক্ষেত্রে যারা পেত রাজ্য সরকারের পক্ষ থেকে তারা কিন্তু কিছু ক্ষুদ্র হলেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আমাদের রাজ্যে প্রত্যেকেই কিন্তু পেতেন, সেক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নীতি ছিল না যে একটা পরিবারে একটাই পাবে। অর্থাৎ যার যার সামর্থ্য ছিল, অর্থাৎ যার যার সুযোগ সুবিধা পাওয়ার অন্তর্গত ছিল তারা কিন্তু সবাই পেতেন কৃষক বন্ধু প্রকল্পে। তবে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু শর্ত ছিল যারা ১ একর জমির অধিক মালিক তারা কিন্তু বছরে ১,১০,০০০ টাকা পেত, এবং যারা ৪০ ডেসিমেলে জমির অন্তর্গত তারা কিন্তু ৪,০০০ টাকা করে পেত। সেক্ষেত্রে তারা কিন্তু পিএম কিষাণ যোজনার টাকাও পেত এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেত, অর্থাৎ দুটো প্রকল্পের টাকাই পেত। সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের রাজ্যবাসী কিন্তু সেক্ষেত্রে লাভবান হতো, অর্থাৎ দুটো প্রকল্পের টাকা পেত। কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসার পর সেক্ষেত্রে কিন্তু তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো পাবে না, সেক্ষেত্রে কিন্তু একটা প্রকল্পের টাকা পাবে, অর্থাৎ পিএম কিষাণ যোজনার টাকাটা পাবে। সেক্ষেত্রে যদি তারা ৩,০০০ টাকা বাড়িয়ে ৯,০০০ টাকা করে, সেক্ষেত্রে কিন্তু যে শর্তগুলো রয়েছে পিএম কিষাণ যোজনার বিশেষ শর্ত, সেই শর্তগুলো যদি শিথিল না করা হয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু আমাদের রাজ্য সরকারের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ওই যে শর্তগুলো কিন্তু সবাই মানা সম্ভব না। কারণ ২০০৯ সালে পরে অনেকের জমি রেকর্ড হয়ে যায়, অর্থাৎ একটা পরিবারে তো ৩-৪ জন কৃষক থাকে, সেক্ষেত্রে একজন যদি পায় সেক্ষেত্রে তো ৩-৪ জন আর পাচ্ছে না, তারা তো বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এই যে শর্তগুলো আমাদের রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্য বিজেপি সরকার যে ক্ষমতায় আসতে চলেছে কালকে যে শপথ, তাদের কাছে অনুরোধ থাকবে তারাও যেন এই শর্তগুলো শিথিল করে, অর্থাৎ সহজ করে শর্তগুলো, যাতে আমাদের যে কৃষকরা রয়েছে তারা যাতে সবাই পিএম কিষাণ যোজনার টাকাগুলো পেতে পারে এবং এই পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত হতে পারে। অতএব আমাদের রাজ্য সরকারের কাছে প্রত্যেক কৃষকদের অনুরোধ তারা যেন কৃষকদের পাশে থাকে এবং তারা যেন পিএম কিষাণ যোজনা যে অন্তর্ভুক্ত তারা করতে যাচ্ছে সেই শর্তগুলো যাতে শিথিল করে এবং প্রত্যেক কৃষকরা যেন পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ এতদিন ধরে যে আমাদের রাজ্যবাসীরা যে পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্প পেয়ে আসছিলেন, সেই প্রকল্প কিন্তু টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এখন থেকে। অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতা আসার পর এখন থেকে আপনারা শুধুমাত্রই কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পাবেন। ঠিক আছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে। অর্থাৎ ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।